হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব খুব ভালো আছি। আর আজকে রয়েছে আমাদের বাড়িতে বার্ষিক দশহরা পুজো, আর সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি। আর চলো বেশি কিছু বকছি না, ভিডিওটা স্টার্ট করা যাক। আমি সন্ধ্যাবেলাতেই সমস্ত আলপনা দিয়ে ফেলবো, মানে ঠাকুর ঘরেরগুলো কাকি সব মুছে ফেলেছে, আমি দিয়ে দেবো। কারণ প্রত্যেক বছর না আমি সকালবেলা আলপনাটা দিই, আর তারপরে সব মানে ফল টল কেটে কুটে রাখা হয়, তারপরে বামুনমশাই চলে আসেন তো দিয়ে এবারে ভেবেছি যে সন্ধ্যেবেলায় দিয়ে দেবো। তো চলো আস্তে আস্তে দেখাই কি হচ্ছে কি না হচ্ছে। আর এখানে আমি খড়ি মাটি ভিজিয়ে রেখেছি। চলো, তো আমি এখানে স্নান করে একদম সকাল সকাল রেডি হয়ে গেছি, মানে রেডি হয়নি বাট স্নানটা হয়ে গেছে, কারণ টুকিটাকি সব কাজগুলো থাকে তো করতে পারবো তাহলে। আর ওখানে মারা সব ভোগের সবজি কাটাকুটি করছে, চলো তোমাদেরকে দেখাই। মা এখানে সবজি কাটছে, আর ওইদিকে ঠাকুমাও আছে, আর এখানে কাকিও রান্না করছে। ভিতরে মনে হচ্ছে আমার আলপনাটা বেশ সুন্দরই ফুটে গেছে। আর চলো তোমাদেরকে দেখাই, আলপনাটা কিন্তু দারুণ ফুটেছে। ছোট প্লেট গুলো পুঁছে দেখতো চাপা দিয়ে রেখে দিবি। একটা সুতো তো চাই। সুতো এত করে আছে। আচ্ছা হ্যাঁ, এই আলপনা দেওয়ার পর না যখন কেউ ঘেঁটে দেয় যে এত বিরক্ত লাগে কি বলবো। মা দেখি একবার, ছবি হচ্ছে না ভিডিও হচ্ছে। ও এখানে আমার মা এখন আর প্রতি চলছে, রান্না মা করছে, কিছু ঠাকুমা কিছু কাকি, এইভাবেই সব ঘরের কাজ চলছে। আর তো সবাই আর যেহেতু সবাই একই পরিবারে আছে, তো মিলেমিশে কাজ করলে কাজ অনেকটাই হালকা হয়ে যায়। আর আমি বেশি বকছি না, এখন অনেক কাজ আছে। কাজের মাঝে মাঝে ভিডিও করতে প্রচুর অসুবিধা হয়, বাট তোমাদের সাথে সব কিছু শেয়ার করার আমি চেষ্টা করছি। প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো, এবার এগুলো নিয়ে যাচ্ছি ঠাকুর ঘরে। কোনো কাজ করতে করতে না ভিডিও বানানো একদমই পসিবল হয়ে ওঠে না, বাট আমি তাও চেষ্টা করছি, কারণ তোমরা পছন্দ করো আমার ব্লগ দেখতে, আর সেই জন্য ব্লগটা বানানো আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর চলো আমাদের মন্দিরটা দেখাই যে কত সুন্দর লাগছে। তো আমি সুন্দর একটা ড্রেস পরে একদম রেডি হয়ে গেছি। রেডি তো হয়ে গেছি, বাট মাদের ভীষণ ঝামেলা হচ্ছে, কারণ রান্না করছে, তারপরে একটু প্রবলেমস হচ্ছে রান্না বান্না করতে। আমরা অনেক তাড়াতাড়ি রান্না শুরু করেছি, বাট এখনও হয়নি, একটু টাইম লাগবে। আর অবশ্যই জানি আমাকে কেমন লাগছে। আর বুঝতেই পারছো যে অনুষ্ঠান বাড়ি, একটু চেঁচামেচি হচ্ছে, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। অ্যাডজাস্ট করার মতো না, কারণ ভীষণ চেঁচামেচি হচ্ছে এখন, বুঝতেই পারছো। আর এই যে আমার ঠাকুমা, দাঁড়াও ঠাকুমাকে একটু দেখায়, এই যে আমার ঠাকুমা, আমার সুন্দরী মা রেডি হচ্ছে।
আমার তো মা মনেই হয় না, মনে হয় দিদি। এটা কোনো ফ্যাক্ট নয়, ঠিক আছে? সুন্দরী হোক, যাই হোক, খারাপ হোক, যাই হোক, মা কোনোদিন খারাপ হয় না, সবসময় সুন্দরী হয়। আর এই জন্যই আমরা বলছি। গুবলু টোনা, একটু হাই করো তো, হাই। ওরে বাবা রে, দেখি 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 কি টুকি, হাঁটি হাঁটি পাপা। ও গুবলু ছোনা, তুমি বলো, এখানে কিছু বলো, একটা বলো। ঠিক আছে, চান করে আসো। ওরে বাবা রে, এখানে আমাদের সব বাচ্চা বাটি বোনরা চলে এসেছে, চলো। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু ভক্তিহীনং সুরেশ্বরী যৎপূজিতং মায়া দেবী। অবস্থা একদম খারাপ হয়ে গেছে, প্রচন্ড গরম। এ বাবা রে, ছোনা। পুজোর মেনুতে হয়েছিল খিচুড়ি, ছ্যাঁচড়ার তরকারি, চাটনি, পাঁপড়, পায়েস আর বোঁদে। কাকিমা বলো কেমন হয়েছে? একদম ধাক্কা, বাটি নিয়ে চলে যা। আমিও বললাম না। ওটাও সহ্য হচ্ছে না, কার এত গরমে তোর। টাগলি কাই করে মারবো, টাগলি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের পুজোটা এইভাবেই কাটলো, অনেক হাসি মজা আড্ডা এইসব করে করে। আর আবার আসছে বছর আবার হবে, মা মনসার আশীর্বাদে যাতে সব কিছু ভালোই কাটে। আর চলো, বাই।